স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এই অধ্যায়ের 2015 সাল থেকে 2019 সালের মধ্যবর্তী যে অঙ্কগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছিল সেইগুলো করে দেখাবো। তোমরা পরপর অঙ্কগুলো দেখতে থাকো। আজকে প্রথম অঙ্কে দেখো, এখানে কোশ্চেনটি হলো বিস্তার না করে দেখাও যে ডিটারমিনেন্ট অফ 9 9 12 1 - 3 - 4 1 9 12 এটাকে 0 দেখাতে হবে। এটা 2015 সালের কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আছে, দেখো যে দেখাও যে a + b + 2c a b c b + c + 2a b c a c + a + 2b এই ডিটারমিনেন্টটাকে প্রমাণ করে দেখাতে হবে 2 × a + b + c হোল কিউব। এটা 2015 সালের কোশ্চেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে সমাধান করো x c + x b + x c + x x a + x b + x a + x x এটা = 0। এটা সমাধান করতে হবে, অর্থাৎ এই ডিটারমিনেন্টটা দিয়ে যে ইকুয়েশনটা আছে ইকুয়েশন থেকে x এর ভ্যালু বার করতে হবে। এই কোশ্চেনটা 2015 সালে এইচএসে এসেছিল। নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে মান নির্ণয় করো ডিটারমিনেন্টের ফার্স্ট রোতে আলফা বিটা গামা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার বিটা প্লাস গামা গামা প্লাস আলফা এবং আলফা প্লাস বিটা। এটা 2016 সালের কোশ্চেন। নেক্সট 5 নম্বর কোশ্চেনটি দেখো যে যদি পি কিউ আর গুণোত্তর প্রকৃতিভুক্ত না হয় এবং এই ডিটারমিনেন্ট যার ফার্স্ট রোতে 1 কিউ বাই পি আলফা প্লাস কিউ বাই পি, সেকেন্ড রোতে 1 আর বাই কিউ আলফা প্লাস আর বাই কিউ, থার্ড রোতে পি আলফা প্লাস কিউ কিউ আলফা প্লাস আর 0 এটা = 0 হয়, তবে এখান থেকে প্রমাণ করো পি আলফা স্কোয়ার প্লাস 2 কিউ আলফা প্লাস আর = 0। এটা 2016 সালের কোশ্চেন। নেক্সট 6 নম্বর হচ্ছে দেখাও যে ডিটারমিনেন্টের ফার্স্ট রোতে আলফা স্কোয়ার প্লাস 1 a স্কোয়ার প্লাস 1 এ বি এসি এ বি বি স্কোয়ার প্লাস 1 বিসি সি এ বিসি সি স্কোয়ার প্লাস 1 এটা = দেখাতে হবে 1 + a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাও 2016 সালের কোশ্চেন। আর নেক্সট 7 নম্বর কোশ্চেনটি দেখো যে প্রমাণ করো ডিটারমিনেন্টের মধ্যে ফার্স্ট রোতে 2ab a স্কোয়ার বি স্কোয়ার, সেকেন্ড রো a স্কোয়ার বি স্কোয়ার 2ab, থার্ড রো বি স্কোয়ার 2ab a স্কোয়ার। এটা = দেখাতে হবে মাইনাস অফ a কিউব প্লাস বি কিউব তার হোল স্কোয়ার। এটা 2017 সালের কোশ্চেন। আর লাস্ট কোশ্চেন বিস্তৃত না করে দেখাও যে a স্কোয়ার প্লাস 10 ab ac ab b স্কোয়ার প্লাস 10 bc ac bc c স্কোয়ার প্লাস 10 এই নির্ণায়কটি 100 দ্বারা বিভাজ্য। এটা 2017 সালের কোশ্চেন। এই হচ্ছে টোটাল অঙ্কগুলো যেগুলো আমি আজকে ক্লাসে তোমাদের করে দেখাবো। তোমাদের যাদের প্রয়োজন তারা এই পেজটি স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। প্রথম অঙ্ক যে বিস্তার না করে দেখাও যে এই ডিটারমিনেন্টটাকে 0, এটাকে 0 দেখাবো, কিন্তু বিস্তৃত করা যাবে না, বিস্তৃত না করে এটাকে 0 দেখাতে হবে। অর্থাৎ ডিটারমিনেন্টের যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলোকে ব্যবহার করে আমরা একে 0 দেখাবো। এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত মান 2 দেয়, প্রায় ইয়ারেই কিন্তু এই ধরনের একটি কোশ্চেন থাকে। তা প্রথমে আমি দেখো এই যে এখানে দ্বিতীয় যে স্তম্ভ বা সেকেন্ড কলাম এবং থার্ড কলাম এখান থেকে কমন নিচ্ছি। ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে কমন নেওয়া যায়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যাপারটা ছিল টোটাল ম্যাট্রিক্স থেকে কমন নিতে হতো, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটা রো বা কলাম থেকে কমন নেওয়া যায়। এই কারণে আমি এখান থেকে অর্থাৎ সেকেন্ড কলাম থেকে 3 কমন নিচ্ছি। দেখো 3 কমন যাচ্ছে, আর তারপরের কলাম থেকে 4 কমন নিচ্ছি। পাশে সেটা তোমরা লিখে দেবে, হ্যাঁ, যেটা করেছো যে দ্বিতীয় স্তম্ভ থেকে 3 এবং তৃতীয় স্তম্ভ থেকে 4 কমন নিলাম। হ্যাঁ, তাহলে এটা 3 4 12 হয়ে গেল। এবার দেখো এই নির্ণায়কটির সেকেন্ড এবং থার্ড এই দুটো কলাম ইকুয়াল হয়ে গেল, যে C2 এবং C3 ইকুয়াল। কোনো ডিটারমিনেন্টের দুটো রো বা দুটো কলাম যদি সমান হয়ে যায়, অর্থাৎ এলিমেন্টগুলো যদি সমান হয়ে যায়, তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায়। এই কারণে এর ভ্যালু 0 হয়ে গেল, অর্থাৎ এইটা = 0 প্রমাণ হয়ে গেল বিস্তার না করে। ঠিক আছে, এরপর তোমরা 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর কোশ্চেনটি কী আছে যে দেখাও যে এই ডিটারমিনেন্ট এটাকে দেখাতে হবে 2 × a + b + c তার হোল কিউব। এই কোশ্চেনটি 2015 সালে এইচএসে এসেছিল। প্রথমে আমি কী করছি দেখো যে c1 ড্যাশ = c1 + c2 + c3। এই সাইড নোটগুলো তোমরা প্রত্যেকটা অঙ্কের পাশে দেবে। এই কথাটির মানে হচ্ছে যে এখানে প্রথম কলাম আমরা কীভাবে পেলাম, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মানে এই ডিটারমিনেন্টের এই যে দুটো কলাম, এই দুটো কলামকে অ্যাড করে দেওয়া হচ্ছে। এই 3টে কলাম একসাথে অ্যাড করে দিয়েছি, অর্থাৎ এই দুটো কলাম ফার্স্ট কলামের সাথে অ্যাড হয়ে গেল। তাহলে অ্যাড হয়ে গেলে দেখো প্রত্যেকটা এলিমেন্টের 2 × a + b + c হয়ে যাচ্ছে।
কারণ দেখো যে a প্লাস বি প্লাস 2c ছিল, তার সাথে a অ্যাড হলো, তার সাথে b অ্যাড হলো, তাহলে সব দুটো করে হয়ে গেল। এইবার এই কলাম থেকে এটা কমন নিয়ে নেবো, নিয়ে নিলে এটা 1 1 1 হয়ে যাবে, আর এগুলো যেমন আছে সেরকমই থাকলো। তো একটা ডিটারমিনেন্টের এই কলামের সমস্ত এলিমেন্ট যেহেতু 1 হয়ে গেল, তাহলে এর প্রথম রোটাকে ফিক্সড রেখে প্রথম রোটা বাকিগুলোর থেকে যদি মাইনাস করা যায়, তাহলে তার সমস্ত এলিমেন্ট 0 হয়ে যাবে। তার সমস্ত এলিমেন্ট কিন্তু এখানে 0 হয়ে যাবে। সেটাই এখানে করা হচ্ছে। দেখো এই যে R2 ড্যাশ মানে এটা কি করে পাচ্ছি, যে R2 থেকে এই যে R1কে মাইনাস করলাম, তাহলে R2 থেকে R1কে মাইনাস করলে এটা 0, এটা থেকে এখানে a মাইনাস করলে b প্লাস সি প্লাস এ, বি থেকে b মাইনাস করলে এখানে 0 হবে। কেমন? তারপর R3 ড্যাশ হচ্ছে যে R3 থেকে R1কে মাইনাস করছি, অর্থাৎ 1 থেকে 1কে মাইনাস করলে 0, a থেকে a মাইনাস করলে 0, সি প্লাস এ প্লাস 2b থেকে bকে মাইনাস করলে সি প্লাস এ প্লাস বি হয়ে যাচ্ছে। এবার আমরা এই রো থেকে দেখো বি প্লাস সি প্লাস এ মানে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারছি, এই রো থেকে একটা এবং এই রো থেকে কমন নেওয়া যাচ্ছে। তাহলে দুটো এ প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি, আর বাইরে একটা ছিল, তাই বাইরে এ প্লাস বি প্লাস সি হোল কিউব হয়ে গেল এখন। তাহলে কমন নেওয়ার পর এই ডিটারমিনেন্টটা থাকলো। এবার এই ডিটারমিনেন্টকে আমি এই স্তম্ভ মানে প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তৃত করে পাই। এগুলো সাইড নোটে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নম্বর কেটে নেবে। ঠিক আছে, এগুলো তোমরা সাইড নোট দিয়ে দেবে। এবার ডিটারমিনেন্টটাকে প্রথম স্তম্ভের সাপেক্ষে ভাঙলে প্রথম এলিমেন্টটা 1 আছে, 1টা ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে, বাদ দিলে 1 0 0 1 থাকে। পরেরটার ক্ষেত্রে মাইনাস এই যে 0 ইন্টু 0 হয়ে যাবে, তারপরটা প্লাস 0-র সাথে গুণ করলে 0 হয়ে যাবে। এবার এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু হচ্ছে 1, কারণ এটা গুণ এটা করলে 1 ইন্টু 1 1 হয়, আর 0-র সাথে 0 গুণ করলে 0ই হয়, অর্থাৎ এই ডিটারমিনেন্টটা 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ টোটালটা হচ্ছে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি তার হোল কিউব থাকছে। এবং এটাই অঙ্কে প্রমাণ করতে দিয়েছে। তোমরা 3 নম্বর কোশ্চেনটি দেখো। 3 নম্বর কোশ্চেন সমাধান করতে বলেছে ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে সমাধান করে এক্সের মান নির্ণয় করতে হয়। প্রথমে যেটা করা হচ্ছে যে এখান থেকে যেহেতু এক্সের মান নির্ণয় করতে হবে, তাই আমি এই জায়গাটা এক্স রাখবো, আর বাকি সমস্ত জায়গা থেকে এক্সটাকে ডিলিট করব, মানে এক্সটাকে অমিট করব, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কারণ এই ডিটারমিনেন্টের অন্য কোনো পজিশনে দেখো 0 বানানো যাচ্ছে না, কারণ ডিটারমিনেন্টের অঙ্কে প্রথম টার্গেটই থাকে আমার যে কোনো রো বা কোনো একটি কলামের যে কোনো দুটো এলিমেন্টকে 0 বানিয়ে দাও, তাহলে ডিটারমিনেন্টটাকে ভাঙতে সুবিধা হয়। এখানে কিন্তু সেটা বানানো যাচ্ছে না, তাই আমি কি করছি যে প্রথম এক্সটাকে ফিক্সড রেখে দিয়ে বাকি সমস্ত জায়গা থেকে এক্সগুলোকে অমিট করব। তার জন্য প্রথমে যে এখান থেকে যদি আমি এটাকে মাইনাস করি, এক্সগুলো কেটে যাবে। একই রকমভাবে এই কলাম থেকেও যদি এই কলামটাকে মাইনাস করা যায়, তাহলেও দেখো এক্সগুলো কেটে যাচ্ছে। তো সেটাই আমি করেছি যে C2 ড্যাশ ইকুয়াল টু C2 থেকে C1, এই যে C2 থেকে C1কে মাইনাস করেছি, C3 ড্যাশ মানে 3 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামকে মাইনাস করেছি। এবার এইগুলোতে কোনো এক্স নেই, কিন্তু এবার আমি কী করছি দেখো, এই কলামগুলোর মধ্যে থেকে এক্স আউট হয়ে গেল। এবার যা এক্স আছে দেখো, এই যে এই দুটো কলামে আর এক্স নেই। এইখান থেকে এবার আমি রো এর ক্ষেত্রে দেখো, এই রো আর এই রো যদি ফার্স্ট রো এই দুটো রোয়ের থেকে মাইনাস করে দেওয়া যায়, মানে যে R2 ড্যাশ হচ্ছে R2 মাইনাস R1, মানে R2 থেকে R1কে মাইনাস করলে এই এক্স থাকবে না, আর R3 থেকে R1কে মাইনাস করলে এই এক্স থাকবে না। এইভাবে এবার এক্সগুলোকে এখান থেকেও অমিট করে দিতে পারি, শুধু তাহলে এই এক জায়গায় এক্স থাকবে। এরপর আমরা এই ডিটারমিনেন্টটাকে এই ফার্স্ট রো বা ফার্স্ট কলাম যে কোনো একটা রো বা কলামের রেসপেক্টে এটাকে ভাঙলেই বা বিস্তৃত করলেই ডিটারমিনেন্টটা থেকে আমরা সহজে এক্সের ভ্যালু বার করতে পারবো। তো আমি এখানে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করেছি, মানে এক্স ইন্টু এটা বাদ গেছে, এই ডিটারমিনেন্টটা থাকলো, পরেরটা মাইনাস সি ইন্টু, এবার এটা বাদ গেছে, তাহলে এই চারটে এলিমেন্টকে নিয়ে যে ডিটারমিনেন্ট সেটা, আর লাস্টে বি মাইনাস সি, যে বি মাইনাস সি ইন্টু বি মাইনাস সিটা ফার্স্ট রো এবং থার্ড কলামে আছে, তাহলে এই চারটে এলিমেন্ট থাকলো। এবার এগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, এগুলো 2x2 ডিটারমিনেন্ট। ভাঙার নিয়ম তোমরা জানো যে এটার সাথে এটা গুণ করে মাইনাস এটার সাথে এটা গুণ, এখানেও তাই এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, এখানেও এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। এইভাবে ডিটারমিনেন্টগুলোকে ভাঙা হলো। ভেঙে এবার ভেতরে যেগুলো যোগ বিয়োগ যাচ্ছে যোগ বিয়োগ করে নেওয়া হলো। এক্সের টার্মটাকে লেফট সাইডে রেখে বাকি টার্মগুলোকে রাইট সাইডে নিয়ে যাওয়া হলো। সেখানেও টোটাল সিম্পলিফাই করে প্লাস মাইনাস করলে শুধু -2abc এই টার্মটি পড়ে থাকছে। দেখো তোমরা এগুলো দেখে নিও, তোমরা স্ক্রিনশট তুলে নিও, এখান থেকে দেখে নিতে পারবে, ক্যালকুলেশনগুলো নিজের হাতে করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এগুলো প্লাস মাইনাস হয়ে গেছে, শুধু -2abc থাকছে, আর লেফট সাইডে এক্স ইন্টু এই টার্মটি থাকছে। এবার এটাকে যখন আমি রাইট সাইডে পাঠাচ্ছি, তখন 2abcর তলায় চলে গেল এটা, এবং এখানে দেখো এখান থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, যেগুলো নেগেটিভ টার্ম আছে সেগুলো এখানে দেখো পজিটিভ, আর পজিটিভ টার্মগুলো নেগেটিভ আছে।
এই মাইনাসটা কমন নেওয়া হয়েছে এই কারণেই, দেখো এখানেও একটা রাইট সাইডেও একটা মাইনাস আছে, যাতে ওই মাইনাসটা ক্যান্সেল করে দেওয়া যায়। তো এইভাবে এই সমীকরণটি থেকে এক্স এর মান নির্ণয় করা হলো। নম্বর কোশ্চেনটি দেখো, এটা মান নির্ণয় করতে বলেছে একটি ডিটারমিনেন্টের। এই হচ্ছে ডিটারমিনেন্টটি। হ্যাঁ, এখানে আমি যেটা করলাম প্রথমে, যে R3 মানে হচ্ছে এই যে এটা হচ্ছে R3 এখানে পাবো, সেটা হচ্ছে R3-র সাথে, যে R3-র সাথে আমরা R2 আর R1কে যোগ করে দিই, সরি R3-র সাথে এটা R1 যোগ হবে, R2 হবে না, এটা শুধু R1 যোগ হবে। যে R3 হচ্ছে R3 প্লাস R1 করলে হচ্ছে সমস্ত এলিমেন্ট দেখো এর আলফা প্লাস বিটা প্লাস গামা হয়ে যাবে। আলফা প্লাস বিটা প্লাস গামা, কারণ বিটা প্লাস গামা ছিল, আলফাটা অ্যাড হচ্ছে, এখানে গামা প্লাস আলফা ছিল, তার সাথে বিটা অ্যাড হলো, আলফা প্লাস বিটার সাথে গামা অ্যাড হলো। এবার আমি এখান থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিয়ে নিলে এই জায়গাগুলো সব 1 হয়ে যাবে। তারপর এবার এই কলামটাকে আমি বাকি দুটো থেকে মাইনাস করলে দুটো পজিশন আমার 0 চলে আসবে। এরকম অঙ্ক আমরা অনেক করেছি এবং আগের দিনের ক্লাসেও এই ধরনের অঙ্ক বেশ কিছু করানো হয়েছে, কারণ এটাই ডিটারমিনেন্টের মেন প্রধান নিয়ম বলতে পারো। এই নিয়মটাই ম্যাক্সিমাম অঙ্কে ব্যবহৃত হয়। এবার এই কলামটা এই দুটোর থেকে যে মাইনাস করেছি, পাশে সাইড নোট লিখেছি যে C2 মানে এটা, সেটা C2 থেকে, যে C2 থেকে C1কে মাইনাস করলে পাওয়া যাচ্ছে, C3 হচ্ছে C3 থেকে C1কে মাইনাস করলে পাওয়া যাচ্ছে। এবার আমি ডিটারমিনেন্টটাকে এই কলামের এই রোয়ের রেসপেক্টে বিস্তৃত করব, কারণ এই রোয়ে দুখানা 0 আছে, বিস্তৃত করলে সুবিধা হবে। প্রথমে যে 1 ইন্টু 1টা এই ফার্স্ট কলাম থার্ড রোতে আছে, বাদ দিলে এই 4টে এলিমেন্ট। পরেরটা -0 ইন্টু তারপরটা +0 হবে, 0-এর সাথে কিছু গুণ করলে 0ই হবে, তাই ওগুলো আর লিখিনি। এবার এই ডিটারমিনেন্টের থেকে ফার্স্ট কলাম থেকে দেখো বিটা মাইনাস আলফা কমন নেওয়া যাচ্ছে, আর সেকেন্ড কলাম থেকে গামা মাইনাস আলফা কমন নিচ্ছি, কারণ আমরা বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ারকে বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা ভেবে নিচ্ছি, আর গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ারকে গামা প্লাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা ভেবে নিচ্ছি। তাহলে গামা মাইনাস আলফা এই কলামে আর বিটা মাইনাস আলফা এই কলাম থেকে কমন নিলে এই হচ্ছে ডিটারমিনেন্টটা পড়ে থাকে। ঠিক আছে, এবার তোমরা ডিটারমিনেন্টটাকে ভেঙে দাও, 2 × 2 ডিটারমিনেন্ট, এটার সাথে এটা গুণ করো, মাইনাস এটার সাথে এটা গুণ করো, করলে এখানে আলফা আলফা ক্যান্সেল হয়ে গামা মাইনাস বিটা থাকছে। ঠিক আছে, এবার আলফা বিটা মাইনাস আলফাটাকে আলফা মাইনাস বিটা লিখেছি, গামা মাইনাস বিটা থেকে বিটা মাইনাস গামা লিখেছি। তাহলে এই দুটো থেকে মাইনাস কমন নিয়েছি, সেই দুটো মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, আর এই গামা মাইনাস আলফা যেমন আছে সেরকমই আছে। তো এটা হচ্ছে ডিটারমিনেন্টটির মান। 5 নম্বর কোশ্চেনটি দেখো, 5 নম্বর কোশ্চেনটি 2016 সালের কোশ্চেন, যে যদি PQR গুণোত্তর শ্রেণীভুক্ত হয়, না হয়, PQR গুণোত্তর শ্রেণীভুক্ত না হয় এবং এই ডিটারমিনেন্টটাকে যদি 0 ধরা হয়, তাহলে এখান থেকে P আলফা স্কোয়ার প্লাস 2Q আলফা প্লাস R = 0 এটা প্রমাণ করে দেখাতে হবে। প্রথমে কী করা হচ্ছে দেখো, যেহেতু এখানে P আলফা প্লাস Q আছে, অর্থাৎ এই রোয়ের সাথে যদি P-কে গুণ করে দেওয়া যায়, এই রোয়ের সাথে আমরা P-কে গুণ করে দিই, এখানে P তৈরি হবে, তাহলে এই P-গুলো ক্যান্সেল হবে। আর এই রোয়ের সাথে Q-কে গুণ করা হচ্ছে, দেখো তাই বাইরেও তাই P আর Q দিয়ে ভাগ করা হয়েছে, ভেতরে P আর Q গুণ করা হয়েছে। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কী করেছি? সেকেন্ড স্টেপ করেছি দেখো, এইবার এই রোয়ের সাথে যেটা আমি বলছিলাম যে আলফা গুণ করলে P আলফা হবে, আর এই রোটা এর সাথে যোগ করলে P আলফা প্লাস Q হলো। এবার এই P আলফা প্লাস Qকে এখান থেকে মাইনাস করে দাও, তাহলে এই পজিশনটা 0 হয়ে যাবে। সিমিলারলি এখানেও তাই, Q আলফা প্লাস R এর থেকে মাইনাস করে দেখো 0 হয়ে যাবে। তাহলে একই রোয়ে দুটো এলিমেন্ট 0 হয়ে গেলে ডিটারমিনেন্টকে ভাঙতে সুবিধা হবে। তাহলে যেটা করলাম পাশে লিখতে হবে যে R3 এই যে R3 মানে এটার সাথে কি করেছি, R1-এর সাথে আলফা গুণ করেছি, যে R1 এটা, তার সাথে আলফা গুণ করেছি, এবং R2 এই দুটোকে এই R3 থেকে মাইনাস করেছি, করলে এই দুটো পজিশন 0 হয়ে যাবে, এবং একই রকমভাবে করলে এই পজিশনটা এই হচ্ছে আসবে। এখন ডিটারমিনেন্টের থার্ড রো তার দুটো পজিশন 0 হয়ে গেল, তাই ডিটারমিনেন্টটাকে থার্ড রোয়ের রেসপেক্টে বিস্তৃত করলে এখান থেকে তোমরা ডিটারমিনেন্টের সাইনটাকে মনে রাখবে, প্লাস এখান থেকে শুরু হয়, তারপর একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে প্লাস এটা মাইনাস এটা প্লাস, মানে প্লাস দিয়ে শুরু হবে। এই যে +0 ইন্টু এটা বাদ গেলে যেটা থাকবে ওইটা হয়, কিন্তু 0-এর সাথে যেহেতু গুণ হচ্ছে তাই 0ই হবে। পরেরটা -0 হয়, তারপরটা তো প্লাস সাইন হয়, কিন্তু চিহ্নটা মাইনাস আছে অলরেডি, তাই মাইনাস অফ এটা হলো, তাহলে এটা বাদ যাবে, এই হচ্ছে এলিমেন্ট। এবার এটা 2 × 2 ডিটারমিনেন্ট ভেঙে দাও, PR - Q² = 0। ঠিক আছে, এইবার যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে যে PQR জিপিতে নেই, মানে গুণোত্তর শ্রেণীভুক্ত নয়, তাহলে PQR গুণোত্তর শ্রেণীভুক্ত নয়, যেহেতু
পি কিউ আর গুণোত্তর শ্রেণীভুক্ত যদি হতো তাহলে কি হতো, তাহলে এদের অনুপাতগুলো সমান হতো, মানে কিউকে পি দিয়ে ভাগ করলে যা হতো আরকে কিউ দিয়ে ভাগ করলে তাই হতো যদি গুণোত্তর শ্রেণীভুক্ত হতো। কিন্তু যেহেতু গুণোত্তর শ্রেণীভুক্ত নয় তাহলে এই রেশিওগুলো সমান হবে না, তাই লিখলাম নট ইকুয়াল টু, এই রেশিওগুলো সমান নয়। ক্রস মাল্টিপ্লাই করলে পি আর নট ইকুয়াল টু কিউ স্কোয়ার, পি আর মাইনাস কিউ স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, এক সাইডে নিয়ে আসছি, লেফট সাইডে এটাকে পাঠাচ্ছি, তাহলে পি আর মাইনাস কিউ স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, তো সেই টার্মটা এখানে আছে। তাহলে এটা নন জিরো টার্ম আমি প্রমাণ করে দিলাম, কিন্তু দুটোর গুণফল যেহেতু জিরো তাহলে অ্যাটলিস্ট একটাকে তো জিরো হতেই হবে, তাই এটা যেহেতু নন জিরো তাহলে জিরোটা হচ্ছে এখানে এটা, এবং এটাই এখানে প্রমাণ করতে দিয়েছে। নম্বর কোশ্চেনটি দেখো, এটা 2016 সালের কোশ্চেন। দেখাও যে এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্রথমে এই ডিটারমিনেন্টে ফার্স্ট রো থেকে দেখো এ কমন নেওয়া হয়েছে, সেকেন্ড রো থেকে বি কমন নিয়েছি, থার্ড রো থেকে সি কমন নিয়েছি। তাহলে প্রথম রো থেকে এ কমন নিলে এটা হবে এ প্লাস 1/a, এটা বি, এটা সি। এখান থেকে বি কমন নিলে এ, বি প্লাস 1/b, সি। এখান থেকে সি কমন নিলে এ, বি, সি প্লাস 1/c। এবার এ বি সিটা এটাকে গুণ করে দেওয়া হচ্ছে ফার্স্ট কলামে গুণ করে দেওয়া হচ্ছে, এটাকে নিয়ে গিয়ে ফার্স্ট কলামে গুণ করা হলো, বিটাকে সেকেন্ড কলামে এবং সিটাকে থার্ড কলামে গুণ করলাম। তাহলে এটাকে ফার্স্ট কলামে গুণ করলে এটা এ স্কোয়ার হবে, এটা 1/এর সাথে গুণ করলে 1 হবে, এটা এ স্কোয়ার, এটা স্কোয়ার। এটাকে বিটাকে সেকেন্ড কলামে গুণ করলাম একই রকমভাবে, সিটাকে থার্ড কলামে। ঠিক আছে, এইবার আমি এই দুটো কলামকে ফার্স্ট কলামের সাথে অ্যাড করে দিচ্ছি, যে C1 ড্যাশ হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। এটা করলে ডিটারমিনেন্টের ফার্স্ট কলামের সমস্ত এলিমেন্ট 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিলে এইগুলো সব 1 1 1 হয়ে যাবে, আর এগুলো যেমন আছে সেরকমই থাকছে। ঠিক আছে, এইবার এই রোটাকে বাকিগুলোর থেকে মাইনাস করে দিই। ম্যাক্সিমামকে দেখো একই স্টেপ আসছে, ঘুরে ফিরে একই রকমই আমরা করছি, যে এইটা বাকিগুলো থেকে মাইনাস করলে এই পজিশানটা জিরো হবে, এই পজিশানটাও জিরো হবে, আর এইগুলো ক্যালকুলেট করে যা দাঁড়াবে এই হচ্ছে, দেখে নাও তোমরা। এবার ডিটারমিনেন্টটাকে আমরা ফার্স্ট কলামের রেসপেক্টে বিস্তৃত করব। এই যে ফার্স্ট কলামে যেহেতু দুখানে জিরো আছে, তোমরা থার্ড রো এর রেসপেক্টও ভাঙতে পারো, সেকেন্ড রো এর রেসপেক্টও ভাঙতে পারো, সেখানেও দুটো জিরো আছে। তাই আমি ফার্স্ট কলামের রেসপেক্টে ভেঙেছি, এই যে দেখে নাও। এবার এটাকে ক্যালকুলেট করলে 1 হয়ে যাবে, তাই এটাই হচ্ছে চলে এসছে, যেটা প্রমাণ করতে দিয়েছে আমাদের চলে এসছে। নম্বর কোশ্চেনটি দেখো, এটা 2017 সালের কোশ্চেন। এই ডিটারমিনেন্টটাকে ইকুয়াল টু দেখাতে হবে মাইনাস অফ এ কিউব প্লাস বি কিউবের হোল স্কোয়ার। এখানে যে C1 ড্যাশ, সেই যে C1 ড্যাশ পেয়েছি C1-এর সাথে C2 আর C3-কে যোগ করে দিয়ে, এই যে এই স্টেপটা কেন করলাম, এই স্টেপটা করলে ডিটারমিনেন্টের ফার্স্ট কলামের সমস্ত এলিমেন্ট সমান হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা কমন নিয়ে বাইরে নিয়ে নিলাম, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বাইরে চলে গেল, আর এই জায়গাগুলো সব 1 1 1 হয়ে গেল। এবার আগের অঙ্কটার মতো একই রকম স্টেপ এবার ফলো করতে হবে, যে প্রথম রোটা বাকিগুলোর থেকে মাইনাস করে দাও। এখানে সাইড নোটটা লেখা হয়নি, তোমরা অবশ্যই লিখবে কিন্তু এটা, যে R2 ড্যাশ হচ্ছে R2 থেকে R1-কে মাইনাস করলাম, R3 ড্যাশ হচ্ছে R3 থেকে আমরা R1-কে মাইনাস করলাম, করলে এই জায়গাটা 0 হবে, এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, এটা 2ab মাইনাস বি স্কোয়ার হবে। এখানে 1 - 1 0, 2ab মাইনাস এ স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এবার এই রোয়ে যেহেতু দুটো, এই কলামে যেহেতু দুটো জিরো চলে এসছে, এই কলামের রেসপেক্টে এটাকে বিস্তৃত করছি। ওই যে প্রথমটা 1 ইন্টু এটা বাদ যাবে, এটা এই চারটেকে নিয়ে যে ডিটারমিনেন্ট সেটা, পরেরটা -0, তারপরটা +0, এদের সাথে যাই গুণ করবো জিরোই হবে। এবার আমি এটাকে ভেঙে দিচ্ছি, 2 × 2 ডিটারমিনেন্ট, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, ভেঙে দিলাম। দেখো এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, আমি এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, আর তার সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেল। আর এই পুরোটাকে টোটাল ভেঙে দিলাম, মানে গুণ করে দিলাম, পুরোটাকে গুণ করে দিলাম। এবার আমি এই দুটো টার্ম থেকে, যে দুটো টার্ম দেখো এখানে পজিটিভ আছে, এই দুটো টার্ম থেকে 2ab-কে কমন নিলাম। 2ab-কে কমন নিলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, আর এটা যেমন আছে থাকলো, এটাও যেমন আছে থাকলো। এদের থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাসটা দেখো বাইরে পাঠিয়ে দিলাম, মাইনাস কমন নিলে এটা মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেল, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল। ঠিক আছে, মাইনাস কমন নেওয়া হলো। এবার এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, ভালো করে লক্ষ্য করে এই জায়গাটা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4a² বি স্কোয়ার,
ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটাকে এখানে ব্যবহার করা হয়েছে। এটা যেমন আছে এটাকে আমি এ বির হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে দেখো এটাকে এ মনে করো, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস 2 এটা এ, এটাকে বি মনে করো, আর এটা বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার দেখো তোমরা এটার হোল স্কোয়ার আছে, এটার হোল স্কোয়ার আছে, তাই আমি একবারে লিখছি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তার হোল স্কোয়ার। যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ কিউব প্লাস বি কিউব তার হোল স্কোয়ার। ঠিক আছে, করে দেখো 8 নম্বর অঙ্ক। এটা বিস্তৃত না করে দেখাতে হবে এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে 100 দ্বারা বিভাজ্য। বিস্তৃত করা যাবে না, মানে ডিটারমিনেন্টটাকে ভাঙা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তা প্রথমে আমি এ কমন নিলাম ফার্স্ট রো থেকে, সেকেন্ড রো থেকে বি কমন নিলাম, থার্ড রো থেকে সি কমন নিলাম। ঠিক আছে, ফার্স্ট রো থেকে এ কমন নিলে এটা হবে এ প্লাস 10/a, এটা এ কমন নিলে হবে সরি এটা কমন নেওয়া হচ্ছে ফার্স্ট কলাম থেকে, ভুল বললাম, ফার্স্ট রো নয়, ফার্স্ট কলাম থেকে এ কমন নিচ্ছি। তাহলে এটা এ প্লাস 10/a, এটা এ কমন নিলে এখানে বি, এটা এ কমন নিলে এখানে সি। সেকেন্ড কলাম থেকে বি কমন নিয়েছি, তাই এখানে এ হলো, এটা বি প্লাস 10/b হলো, এটা বি কমন নিলে সি হবে। এখান থেকে সি কমন নিলে এটা এ হয়, এটা সি কমন নিলে বি হয়, এটা সি কমন নিলে সি প্লাস 10/c। কলাম থেকে কমন নিয়েছি, এবার এগুলোকে রোতে গুণ করে দেবো। রো থেকে কমন নিলে কলামে গুণ করে দিতাম। তাহলে এখানে এটাকে ফার্স্ট রোয়ে গুণ করে দিলাম। দেখো এ স্কোয়ার 10/a, এ গুণ করলে এ কেটে গিয়ে 10 হবে, এটা এ স্কোয়ার, এটা এ স্কোয়ার। একই রকমভাবে সেকেন্ড রো এবং থার্ড রো পেলাম। এইবার আমি যদি এই যে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 করি, মানে r1 ড্যাশ মানে হচ্ছে এইটা পেলাম কীভাবে, এই r1 এর সাথে r2 আর r3 করলে প্রত্যেকটা এলিমেন্টে এই হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। পুরোনো নিয়মে চলে আসলাম, যেটা প্রত্যেকটা অঙ্কে করছি। এবার এখান থেকে এটা কমন নিলে 1 1 1 হয়ে যাবে। এবার 1 1 1 হয়ে গেলে দুটো জিরো বানাতে হয়। তাহলে আমি ফার্স্ট কলামটা বাকি দুটোর থেকে মাইনাস করছি। এই যে C2 ড্যাশ হচ্ছে C2 মাইনাস C1 আর C3 ড্যাশ হচ্ছে C3 মাইনাস C1। ঠিক আছে, ফার্স্ট কলামটা বাকি দুটোর থেকে মাইনাস করা হলো। দেখে নাও, মাইনাস করলে বাকিগুলো এই দুটো পজিশন জিরো হয়ে গেল। ঠিক আছে, আর এগুলো যেরকম আসবে প্লাস মাইনাস করে সেরকমই তৈরি হয়ে গেল। এবার ডিটারমিনেন্টটাকে আমরা ভাঙতে পারবো না, তাই আমি কি করছি, এখানে দেখো এখান থেকে দেখো 10 কমন নেওয়া যাচ্ছে এই কলাম থেকে। একই রকমভাবে এই কলাম থেকেও একটা 10 কমন নেওয়া যাবে। তা দুটো 10 বাইরে গেলে 10 স্কোয়ার হবে। এখান থেকে 10 কমন নিলে 0 1 0, এটা 0 0 1 হয়ে যাবে। এবার 10 স্কোয়ার মানে তো 100। এবার আমি চেষ্টা করব এই ডিটারমিনেন্টটাকে ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 1 তৈরি করতে, যে 1 তৈরি করতে, বাকি এলিমেন্টগুলো 0 তৈরি করতে। ঠিক আছে, যেটা একক ম্যাট্রিক্স থেকে এসছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে যে ডিটারমিনেন্ট আসে তার ভ্যালু করলে 1 হয়ে যায়, তাই না? একক ম্যাট্রিক্সের ডেড ভ্যালু কিন্তু 1 হয়, তাই আমি এটাকে একক ম্যাট্রিক্সের যে ফর্মটা সেই ফর্মে ডিটারমিনেন্টটাকে কনভার্ট করার চেষ্টা করছি, মানে এলিমেন্টগুলোকে। তাহলে তার জন্য এই দুটো পজিশনকে 0 বানাতে হবে, যে 1 0 0 হতে হয় এখানে। এটাকে 0 বানাতে গেলে এর সাথে বি স্কোয়ারকে গুণ করে এর থেকে মাইনাস করে দাও। বুঝলি, দেখো সাইড নোটটা দেখলে বুঝতে পারবে যে r2 ড্যাশ, এই যে r2 ড্যাশ হচ্ছে r2-র সাথে বিয়োগ করছি r1-এর সাথে বি স্কোয়ার গুণ করে, যে r1-এর সাথে বি স্কোয়ার গুণ করে মাইনাস করলে এটা 0 হবে। একই রকমভাবে এটাকে যদি সি স্কোয়ার গুণ করতাম, করে এবার r3-র সাথে মাইনাস করতাম, তাহলে এই জায়গাটা 0 তৈরি হয়ে যেত। তা সেটাই করা হয়েছে, যে r3 মাইনাস সি স্কোয়ার r1 করলে দেখো এটা 1 0 0 0 1 0 0 0 1, যেটা এই ম্যাট্রিক্সটা এসছে একক ম্যাট্রিক্স, এই ডিটারমিনেন্টটা এসছে একক ম্যাট্রিক্স থেকে। একক ম্যাট্রিক্সের ডেড ভ্যালু, এই যে ডেড ভ্যালু, সেটা ইকুয়াল টু 1 হয়ে যায় অটোমেটিক, আমাকে বিস্তৃত করতে হচ্ছে না। তাহলে বিস্তৃত না করে আমি বলতে পারি এটা যদি 1 হয়ে যায়, এটা 100 ইন্টু এত, 100-র সাথে এটা গুণ আছে, 100-র গুণিতক এসছে, তাই আমি বলতে পারি 100 দ্বারা বিভাজ্য বা 100 দ্বারা ডিভিজেবল। ঠিক আছে, তাই এই হচ্ছে 8 নম্বর অঙ্ক। তো আজকে আমি এই 8টা অঙ্কই তোমাদের করাবো বলেছিলাম, প্রত্যেকটা অঙ্ক করে দিলাম। এই অঙ্কগুলোকে বাড়িতে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, কারণ এই বছর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার অঙ্কে আমি টোটাল 2টো ক্লাস মিলে ডিটারমিনেন্টের আগের দিনও মনে 8টা অঙ্ক করিয়েছি আগের পার্টে, আর এই পার্টেও 8টা অঙ্ক করালাম। টোটাল এই 16টা অঙ্কের মতো যদি করে যাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা ডিটারমিনেন্টের অঙ্কগুলো কমন পেতে পারো। বিশেষ করে যারা একদম ডিটারমিনেন্ট করবে না ভেবেছিলে, তারা অন্তত এই 16টা অঙ্ক আমার রিকোয়েস্টে করে যাও। আশা করি কমন পাওয়ার চান্স কিন্তু অনেকটাই। ঠিক আছে,
তাহলে অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে তোমরা যেও। পরের দিন ক্লাসে আমি এর পরবর্তী অন্য একটি চ্যাপ্টার নিয়ে আবার এই লাস্ট 5 ইয়ার্সের অঙ্কগুলোকে সলভ করে তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।